কয়দিন আগে আমি বাইতে বাইরেছি, যাই আমি সিলেট মাহফিল, তো বাইরোনার পরে রাস্তা দেখছি আমার বাড়ি একটু ফাতরি দিয়ে আমি আইছি, আইসারে দেখি মাশাআল্লাহ ইব্রাহিমের মতো এক যুবক রাস্তার মধ্যে দাঁড়াই দিছে, নতুন কয়দিন আগে বিয়া করছে। তারা আমি জিজ্ঞাসলাম কি তার কি অবস্থা ভালো নেই, দাম্পত্য জীবন ঠিকঠাক মতো, জি হুজুর সব কিছু ঠিকঠাক মতো আছে। আমি কই কাম কাজ আসেনি, কয় জি না হুজুর কাম কাজ নাই, বিদেশের লাইন দিছি, আল্লাহ আল্লাহ করলে আর কয়দিন বিদেশ জামগা। তো আমি কই নতুন বিয়া করছো কাম কাজ নাই, চলোস কেমনে? হুজুর আপনাদের খবর টবর রাখেন না, এই বন্ধু বান্ধবের থেকে হাওলার টাওলাত আইনা চলতে আসি। আমি কই হগলো তোরা হাওলাত দেয়? হুজুর সব সময় তো হাওলাত পাই না, মাঝে মাঝে লাভে আনি। নাউজুবিল্লাহ, সামনে শক্তি করে কই আর হুজুরে কন নাউজুবিল্লাহ। মাঝে মাঝে কি আইনা চলে, লাভে আইনা চলে। আমি কইলাম কারবারটা কিতা, লাভে আবার কেমনে আনস? হুজুর আপনি তো খবর পাইছেন না, উত্তর পাড়ার উমুক ভাই সাহেবের থেকে 1000 টিয়া হাওলাত খুঁজছিলাম, এবারটা এমনি বলে দেয় না হেমনে দেয়। আমি কইলাম কেমনে? হেমনে। তা আমি হেমনে 1000 টিয়া এবার থেকে আনছি, প্রত্যেক সপ্তাহে 100 টিয়া করে দহনের কথা, দিতে দিতে 1800 লাভ দিয়ে লাইছি, আসল দিতাম পারছি না। আরেকবারটা কো সুবহানাল্লাহ বললেন। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আসেনি আমরা সমাজ, কতক্ষণে আসেনি এইভাবে সুদকুর আমরা সমাজের ভিতরে আছে। খালি যদি সুদকুর থাকতো তো মনটা বুঝলাম হইলে সুদের আফন খালাতো ভাই কিস্তি বাড়ায় ঢুকে গেছে কেন কথা কেন তারা মনে করেন তারা ঠিক পেয়ে কিন্তু তারা হগল কিস্তি আছে, হ্যাঁ ঠিক পেয়ে একটা বিপদে পারবো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন, জোরে বলি আমিন। এই যে সুদ বলেন কিস্তি বলেন হালাল, হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলছে আমি সুদকে হারাম করছি, ব্যবসারে হালাল করছি। আর আমরা রহনের তারা সুদরার ওই ব্যবসা বানাই লিছি। কতক্ষণা ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব হুজুরও সুদ লইয়ে ওয়াজ করতে পারে না, কেশিয়ারের মন খারাপ, সভাপতি সাহেবের মন খারাপ, সেক্রেটারি আসেনি, কথা কয় না আসেনি, সভাপতি সেক্রেটারি লইয়া যাও তো কথা উঠছে। আর হগল বলা রহিমপুর দাওয়াত দেয় না, না দেয় কইতাম পারি না, একবার তেল তুলটা দিয়া যায়। আমরা ইমাম সাহেবরারে হুজুরারে বাংলাদেশের সাধারণ মুসলমানের কাছে হুজুর মনে হয় না। এই যে কয়দিন আগে মাত্র রোজাটা গেছে, বিভিন্ন মসজিদে আমি খবর লইছি, তো টেকনামি কারবারটি আমি খবর লইছি বিভিন্ন মসজিদে। ইব্রাহিম ভাই এতে কাফের লেগা কোনো মানুষ বিচাইরা পাওয়া যায় না। এখন একটা গ্রামের ভিতরে একটা মহল্লার ভিতরে যদি একজনে এতে কাফে না হয় তাহলে তো সবাই গুণাগার হইব। এখন কিতা করছে কেশিয়ার সভাপতি সকলে মিলল মিটিং ডাইকা রোজার ভিতরে চিন্তা করছে আমরা যদি একজন যাত্রা দিয়া না বুয়াইতাম পারি তো হগলডে ফিটা শুরু করবো, কবরও যাওয়ার লগে লগে 3 প্রশ্ন তো পরে না আগে ফিটা যেই ফুটে বাসটি দিছে এই বাসটিগুলি তো কতক্ষণ একশো খিচালাইব তারা নারে কইরা। তো এখন কিতা করণ যায়, এবারটা তারা পুরাটা গ্রামের ভিতরে পুরাটা সমাজের ভিতরে ঘুরতে 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 ঘুইরা যেটা একবার অসল মুরব্বী চলে না এইটারে কিছু হাদিয়া কথা কয় না দ আরো জোরে বলুন ঠিক কিনা? এইটারে কিছু হাদিয়া তুফা দিয়া মসজিদের মাঝে নিয়ে বুয়াই দিছে এই 10 দিন। অথচ আমরা 10 দিনের লাইগা এতে কাফও বইতাম পারি না, আর 1 মাস পরে ইমাম সাহেব 3 দিনের ছুটি চাইলে আমরা ছুটি দিতাম পারি না। ঠিক নিও তো হুজুরের বাই দিয়ে কি করবো? হুজুরের বাইটা তো কি কাম কয়নি, কথা কয় না কয়নি, মনে করছে তারার ওই খালি বউ আছে হুজুরের বউ কথা কয় না তো আসেনি আসেনি আসেনি। এরকম মানুষ আমরা সমাজের ভিতরে আছে, এরকম কেশিয়ার সভাপতি আছে, আবার কিছু কিছু মসজিদের ভিতরে আছে কমিটি লইয়া ফিটাফিটি, কমিটি লইয়া কাজ্যা আসেনিও কতক্ষণ আসেনি। কমিটি ডালে সকলে দিয়া দিবেন, 50 জন হইলে 50 জন, 100 জন হইলে 100 জন, ঘরে ঘরে কমিটি দিবেন, প্রত্যেকটা ঘরে কমিটি দিবেন। তবে শর্ত হইলে একটা, প্রত্যেক কমিটি প্রত্যেক মাসে 1000 টাকা করে মসজিদে দিতে হইব। 50 জন যদি হয় 50,000 টাকা, হুজুরের বেতন 30,000 টাকা, মুয়াজ্জিনের বেতন 20,000 টাকা। কথা কয় না তো আরো জোরে কয় না তো ঠিক কিনা? এই সিস্টেমে করবেন তাইলে দেখবেন কমিটি লই আর মসজিদে ভিডিও হইতো না। ও আমার একটা বদ অভ্যাস আছে, কথা না কইলে আমার ভিতরেতে কথা বাইর না। এখন আপনারা যদি সাফা দিয়া বইয়া তাহেন আমার লাগাই দিছেন, আমি খালি কথা কইতাম, আপনারা টুকটাক না কইলে তো ভিতরেতে বাইরিত না। আপনারা কিছু আওয়াজ করে কথা কইবেন নি, কইছেন না? আওয়াজ করে কিছু কথা কইবেন নি। মানুষ কম 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 মানুষ এটা কোনো ম্যাটার না, কম বেশি কোনো ম্যাটার না। বদরের যুদ্ধের ভিতরে যে মাত্র 313 জন মুসলমান 1000 কাফের আইছে, এটিরে ভাইয়া ফাতফাত 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 করে কুবাইয়া ফানা ফানা করে লাইছে। তাহলে মানুষ কি বেশি হইলেই খালি বিজয় হয়? কতক্ষণ তো বেশি হইলে খালি বিজয়, কমও মাঝে মাঝে বিজয় হয়। আমরা মানুষ কম দেখে কি তো হয়েছে, আমরা এমনভাবে আওয়াজ করাম, হুজুর যদি আওয়াজ করার লেগে কয় আমরা এমনভাবে আওয়াজ করাম, ঘরের ভিতরে যারা হত্যা রয়েছে মাহফিল থইয়া তারা সহিটা পারে এজন্য কাপ দিয়া লায়। কথা কয় না ঠিক কিনা কন? তারা সহিটা পারে এজন্য কাপ দিয়া লায়, এমনভাবে আওয়াজ করাম। রহিমপুরের তারা পারবো নি, ওদের পরীক্ষা করার দরকার আছে, রহিমপুরের তারা শৈলে জোর আসেনি না রে। এই আওয়াজে ওয়াজ করেন যেত না, তাকবীর কি খালি তারা ওই দিব আপনি দিতেন না? মোবাইল দিয়ে লাড়তে আছে, ঘটনাটা কিতা
ওয়াজ কি খালি তারার লেগে আপনার লেগে না? এবারটা চিন্তা করছে আমার মাইক বার আনছে, আমি মাইক দিছি সারছে, আমার আর কি কাম ওয়াজ লাভ কি? মোবাইলটা রেখে দেন ভাই, ফটোটা রেখে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আওয়াজটা চলবনি। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করুক, বলি আমিন। আর জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر صدق الله العظيم شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রহিমপুর দক্ষিণ পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও রহিমপুর জনকল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবাদ, মাননীয় মন্ত্রী ধর্ম মন্ত্রণালয়, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কানু মিয়া রহিমপুর, সহ সভাপতি হাজি মোহাম্মদ মুসলিম উদ্দিন মীর রহিমপুর, আজকের মাহফিলের প্রধান আলোচক শেখুল হাদিস হজরতুল আল্লামা মুফতি আমজাদ হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকে মাহফিলে আরও বয়ান করবেন হাফেজ মাওলানা মাইনুদ্দিন সালিহি সাহেব। বাদাল মাগরিব থেকে আমাম আল ঈশা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক আরিফি বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আরও বহু উলামা একরাম আলোচনা করেছেন। এর পূর্বে রহিমপুর মাদ্রাসার সম্মানিত পরিচালক উস্তাদ মোহতারাম অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আলোচনা আমাদের জন্য হেদায়েত স্বরূপ কবুল করুক, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। দেখেন, ঈদ গেছে মাত্র 2 দিন, ঈদ সহ 3 দিন। ঈদ সহ কয় দিন? 3 দিন। এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে বরকতপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে ঈদের পরে মাহফিলের ভিতরে মানুষ বেশি হওয়ার কথা না, কেরে কথা না। আমরা যারা রমজান মাস পাইছি, মোটামুটি আমরা যারা জীবিত, আমরা রমজান মাস পাইছি না? কথা কয় না? পাইছি নিও। আমরা রমজান মাস পাইছি। 2 দিন আগে খালি রমজানটা আমরা টাটা গুড বাই করে বিদায় লিয়ে গেছে গা। তা আমরার কাছ থেকে রমজান মাস বিদায় নিছে। এখন আপনারা চিন্তা করেন, স্বাভাবিক 11 মাস আমরা যেই শয়তানি করি, আমরা যেই ফাইজলামি করি, আমরা যেই গুনাহ করি, আমরা যেই অসভ্যতামি করি, রমজান মাসে কমে গেছিল গা? হ্যাঁ, কমছে না। রমজান মাসও মোটামুটি চলছে। রমজান মাসে কি মানুষ গুনাহ করছে না? হ্যাঁ, গালাগালি করছে না, সুদে টিয়া লাগাইছে না, নামাজ ছাড়া ঘুরছে না, রোজা রাখছি কই এসে গিয়া হোটেলের ভিতরে খাইছে না? কথা কোনা খাইছে নিও। তাইলে রমজান মাসে যদি আল্লাহ শয়তান বন্দি করে রাখে, তাইলে তারা এই কাম করলো কেমনে? কথা কয় না তো? কিও ভাই, শয়তান যদি রমজান মাসে বন্দি থাকে, তাইলে তারা এই কাম করলো কেমনে? বুঝা গেল সব শয়তানি শয়তানে করায় না, কিছু কিছু শয়তানি নিজের নফসের কারণে হয়।
আরো জোরে বলুন ঠিক কিনা? কিছু কিছু শয়তানি নিজের কিসের কারণে হয়? নফসের কারণে হয়। তো নফসে তো দুকা দিছে, মাশাআল্লাহ রমজান মাসটা গেছে, এরপরে আপনার ভাই সাহেবেরা ছুটি পাইছে, মাশাআল্লাহ বড় হুজুররা ছুটি পাইছে, ছুটি পাওয়ার পরে তারা বাড়াইয়া ঝুঁক দিছে। তো অহন কি আর আমরা তারা মাহফিল হইয়া বইতে পারবো? কথা কয় না বইতে পারবো? তারে বুঝাইতে আছে মাহফিলে গিয়া বইবি কীর্তি, জান্নাতের কথা কইব, জান্নাত যাবি কীর্তি, দুনিয়ার দল্লায় তোর একটা বেডি দিছে, ওই জান্নাত 70টা, কবে জান্নাত দেয় না না দেয়, কবে জান্নাত যাস না না যাস, কত নানান টান তারে বুঝাইয়া টুজাইয়া। তখন যদি তুই মাহফিলও যাস, তোর নামাজের কথা কইব, তুই নামাজও যাস না, তোরে গালাগালি করবো, কত ধরনের কথা কইব, তোর তো ডাইরেক্ট কইতো না, খুচরো খুচা দিয়া মারবো, সব ওয়াজ তোরে কেন্দ্র করে কইব। তো তুই কীর্তি মাহফিলে যাবি, হইতে থাক, নাই তো সার দোয়ানো বইয়া জসিম সাবানার ছবি দেখ, হ্যাঁ গপসপ কর, আসেনি কতক্ষণ আসেনি, এই বুঝাইয়া শুনাইয়া তারে কি করছে, এই মাহফিল থেকে দূরে রাখছে। তেও মনে করেন যে মাশাআল্লাহ টুটু টুটু করে ঘুরতে আছে, মোবাইল টিপতে আছে, ফ্রি ফায়ার খেলতে আছে, পাবজি আসেনি কতক্ষণ আসেনি, ফ্রি ফায়ার খেলতে আছে, পাবজি খেলতে আছে। খালি ফ্রি ফায়ার আর পাবজি খেললে তো মনটারে বুঝ দিলাম হইলে, ওহন তো আমরা রিটার্ন দিয়ে তার অসুখ বইছে, আমরা মুহি দিয়ে নামাইয়া না এমন গেম খেলে, নামের নাম হয়েছে কিসিনু। হ্যাঁ আসেনি না, গেমের নাম হয়েছে কিসিনু, টিয়া বিকাশে ভরে হেরে সেরে বিমান উড়ে 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 এই জুয়া খেলতে আছে, বিমান উড়াইতে আছে, খেলতে আছে। হালাল না হারাম? কথা কয় না হালাল না হারাম? এই হারাম কাজ করতে আছে। আমি তো বিভিন্ন সময় মাহফিল শেষ করে যে রাত্রে বিয়ালে বাড়িতে যাই, ইতান্ডি বইয়া বইয়া দিই মোবাইলের ভিতরে বিমান উড়ায়। আমি খেলাম, খাইছি রে কত সুন্দর গেম খেলে, আর সারা জীবন ফুলা মাইনে স্বপ্ন আসলো বড় হইলে পাইলট হইব। এখন দিতান্ডি বাইক থেকে পাইলট হয়ে গেছে, মোবাইলের ভিতরে বিমান উড়াইতে আছে। আমি ইতান্ডিরে জিগাইলাম কি তারে তোরা কেমনে উড়াস? কইজুর বিকাশে টিয়া বইরা। কি বইরা? বিকাশে টিয়া বইরা। আমি কইলাম বিকাশে টিয়া বইরা উড়াস কেমনে? কইজুর এটা উড়ে 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 যতগুণ উড়ে ততগুণ আমরা টিয়া পাই। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? হালাল না হারাম? হালাল না হারাম? এই তার ওই ডাক দিয়া সেরে আপনি কন্যা রে, তুই তো বালা বিমান উড়ানি শিক্ষালাইছ, বিমান তো উড়াইতে পারস বালা। তোর বাপেরে যেদিন 4জন মানুষের ঘর থেকে মসজিদের ফালকি দিয়া উড়াইয়া মসজিদের আগারও নিব জানাজার লাইগা, জানাজার নামাজও দাঁড়াইব, তুইও তো তোর বাপের জানাজার নামাজ পড়বি। জানাজার নামাজের দোয়াটা কোসেন দেখি মুরব্বী, পারবনি? চাচা পারবনি? এই যে আমরা ফুলাফান্ডি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে আছে, পড়ালেখা করতে আছে, বড় হইতে আছে, ইতান্ডিরে যদি কই রে জানাজার নামাজের দোয়াটা কুদুর কসাইন দেখি, কথা কয় না তো? পারবনিও? পারতো না। অথচ এই পুত্রার লেগে তো বাপে কষ্ট করলো, এই পুত্রার লেগা বাপে মেহনত করলো, এই পুত্রার লেগা বাপে 60টা বছর হ্যাঁ মাথার গাম ভাইয়ে ফেলাইলো, এত কষ্ট করলো। আজকে এই ফুতে বাপের জানাজার নামাজের মাঝে দাঁড়াইয়া জানাজার নামাজের দোয়া পড়তে পারে না। আমি দুই স্পষ্ট কই, তোমার মতো এমন কুলাঙ্গার ফুত দুনিয়ার মধ্যে তাহার চাইতে না তাহা বালা। আরো জোরে কোন ঠিক কিনা? এমন ভূত দুনিয়ার মধ্যে তাহার চাইতে না তাহা বালা, যে নিজের বাপেরে সুন্দরভাবে বিদায় দিতে পারে না, ইসলাম সম্মত বিদায় দিতে পারে না। আহারে মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, অথচ হেলায় হেলায় আমাদের জিন্দেগির সময়টা আমরা নষ্ট করতেছি। আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়ে এই কথাটা বলে থাকি। এই যে মনে করেন আমাদের কুমিল্লার ভিতরে প্রবাসী কম না বেশি? মোটামুটি বেশি না? এখন প্রবাসী কি তারা এমনি এমনি গেছে হাঁটতে হাঁটতে? না কোনো নিয়ম কানুন আছে? আসেনি? যাওয়ার আগে সুন্দর করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি লোন লাগে। কেমনি অনুমতি লইব? একটা ফাস্টফুড করবো, ফাস্টফুড করার পরে ওই দেশের এম্বাসির কাছে কিংবা গভর্নমেন্টের কাছে এই ফাস্টফুড জমা দিতে হইব। ফাস্টফুডের মধ্যে ভিসা লাগবো, ভিসা 2 বছর হইতে পারে, 4 বছর হইতে পারে, 10 বছর ঠিক কিনা কন? 10 বছর রইতে পারে। নির্দিষ্ট একটা সময় থাকে, এই সময় পর্যন্ত সে ওই দেশে স্টে করতে পারবে লিগেলভাবে। এরপরে ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, এবার আর থাকতে পারতো না, থাকার আর সুযোগ নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের হায়াত এবং মৃত্যু বানাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন আমি হায়াত এবং মৃত্যু বানাইলাম। জিজ্ঞেস করলাম রে মালিক আপনি কেন বানাইলেন? আল্লাহ বলে বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ বলে আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। ভালো আমলের মাধ্যমে। এই যে দুনিয়ার জিন্দেগি, এই সময়টা পরীক্ষার সময়। পরীক্ষার নির্দিষ্ট একটা সময় আছে, 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা। কোনো জায়গাতে আসেনি 7 ঘন্টা পরীক্ষার সময় দিছে। কতক্ষণ আসেনিও? মাদ্রাসার ভিতরে দিছিনি কোনো দিন? আমরা যে দাওরা পর্যন্ত পড়ছি আমরা দিছে না, স্কুল কলেজ ভার্সিটির দেয়নি।
কতক্ষণে দেয়নিও দেয় না, কোনো জায়গার সময় নাই, নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের ভিতরে পরীক্ষা শেষ করতে হইব। সময় শেষ হয়ে গেলে গা এই খাতা নিজের কাছে রাখার আর কোনো সুযোগ নাই। থাবা দিয়ে দইরা স্যারে কিংবা হুজুরে খাতা নিয়ে যাবে গা, আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। কেন? সময় শেষ হয়ে গেছে। তো যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে, তবে ভিসা আর পাসপোর্ট দিয়া পাঠাইছে। এই যে পুরাটা বডি দেখতে আছেন, এই হইছে পাসপোর্ট, আর এই বডিটার ভিতরে রূহ নামক একটা ভিসা বুয়াই দিছে আল্লাহ। বুয়াইয়া নির্দিষ্ট সময় দিয়া দুনিয়ার ভিতরে ছেড়ে দিছে, যাও ইনকাম করো, করতে থাকো, ভালো কাজ করো, করতে থাকো। যদি ভালো কাজ করো তাইলে তোমার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে তোমরার আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাড়িতে ছিল, যেই ঘরেতে ছিল, ঘরটার নাম কি? তা কথা কয় না, ঘরের নাম কি? তা জান্নাত। ওই ঘরের মধ্যে থাকবা। আর যদি ভিসা পাসপোর্ট লইয়া গিয়া সেরা বালা করে কাম কাজ না করতে পারো, খালি টুটু 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 করে সেরা ঘুরো, গার্লস স্কুলের সামনে গিয়া দাঁড়াইতে হও, বেডিয়ে দেখলে টিটকারি মারো, স্যার দোয়ানো বইয়া ছবি চাও, স্যার দোয়ানো বইয়া আড্ডা দাও, অযথা কথা কও, অযথা সময় নষ্ট করো, তাইলে কিয়ামতের ময়দানে আসার পরে, দুনিয়া থেকে বেড়াইয়া আওয়ার পরে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে, আমরার কাছে আওয়ার পরে আমি আল্লাহ ফেরেশতার ব্যবস্থা রাখছি, এমন ফিডা ফিটব পিছন দেখানের মতো আর কোনো জায়গা থাকতো না। আওয়াজ দুর্বল, আরো জোরে কম, আওয়াজ ঠিকঠাক মতো থাকবো নি। আমি তো এখনো ওয়াজও শুরু করতাম পারলাম না, মাত্র খালি ওয়াজের টেইলারটা দিতে আসি, এখনো ওয়াজ রিলিজ হইছে না। ওয়াজ আস্তে আস্তে রিলিজ হইব। এখনই যদি মনে করেন যে আপনারা দুইমাজানকা ওয়াজ কি সামনের দিকে যাইব, আওয়াজ কি কমান যাইব? আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিসা আর পাসপোর্ট দিয়া আমাদেরকেও দুনিয়াত পাঠাইছে। যেদিন আমাদের ভিসার মেয়াদ শেষ হবে, যেদিন আমাদের রূহের মেয়াদ শেষ হবে, যেদিন আমাদের রূহের মেয়াদ শেষ হয়ে যাবে, ওই দিন আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। তখন ওই যে মসজিদের ভিতরে বিমান আছে, এই বিমান 4 জনে কান্দ কইরা লইয়া একবারে বাড়ির গাড়া তাইনা লাইব, দুয়াইয়া টুয়া টপ করে তুললা লাইব, তুললা এই বিমান সুন্দর করে একবারে আমার যেই গন্তব্য কবরস্থান, ওই কবরের মধ্যে নিয়ে নামাইব। ওই কবর থেকে আওয়ার সুযোগ আসেনি, কতক্ষণে আসেনি। ও আপনারা রহিমপুর থেকে কোনো সময় কোনো মানুষ মরছেনিও। তা এরকম মানুষ অনেকে ছিল যারা গত ঈদও আসলো কিন্তু এই ঈদও নাই। তো যারা গত ঈদও আসলো তারা তো এলাকার মুরব্বী, ঘরের মেম্বার, ঘরের চেয়ারম্যান, তো তারা ছাড়া তো কোনো সময় আমরা কাম চলছে না। চলছে? বাপ ছাড়া কি ঘরের কাম চলে? এখন বাপ জীবিত আছে, বাপ ছাড়া ঘরের কাম চলে না। তো এরকম মুরব্বীরা ছাড়া ঘরের কাম চলে না। এখন মুরব্বী মরে গেছে গা, মুরব্বী কি কবরও বইয়া বই চিন্তা করবা, রে গত ঈদ আমি বাইতে আসলাম, আমি তাহলে না ইতান্ডি লাচ্ছি সেমাই আনতে পারছে, নাইরকুল কুড়াইয়া খাইতে পারছে, এরপরে লুডুস মুডুস খানা খাইতে পারছে। এবার আমি নাই, আমি যে না ইতান্ডি ঈদরা ছাড়া বেড়া লেগে যাবো গা, যা ঈদের 2 দিন আগে গিয়ে ইতান্ডিতে বেড়াই আই। এমন কি হয়েছে রহিমপুর? হ্যাঁ, এরকম রহিমপুর হয়েছে। কবর থেকে কেউ আইসলো 2 দিন আগে, বেড়াইতে বিল্লা আইসলো, কেউ আইসা না, আবার আর সুযোগ নাই। একবার যদি কেউ কবরে যায়, আসার আর সুযোগ নাই। আরে আমি এসেছি, আমার বাবা আছে, বাবার আগে দাদা ছিল, তিনি আজকে নাই। দাদার আগে ওনার আব্বা ছিল, তিনি আজকে নাই। ওনার আগে ওনার আব্বা ছিল, তারাও নাই। কেউ আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসার সুযোগও নাই। এজন্য আমার এই দুনিয়ার জিন্দেগি কাজে লাগাইতে হবে, দুনিয়ার সময় কাজে লাগাইতে হবে। এই সময়টা অনেক দামি সময়, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ সময়ের শপথ করছে, যেহেতু আল্লাহ সময়ের শপথ করছে মানে সময়টা কম দামি। হ্যাঁ, সময়টা কম দামি। ও আমরা ভুলা ভাই না, আটকা কোনো কথা কইতে লইলে, কোনো কথা বিশ্বাস করাইতে গেলে কথার কথা কয়নি আম্মার কসম, কয়নিও কথার কথা কয় না, কই এলাই আম্মার কসম বা মার কসম। এই কথা মার কসম কেন কয়? ওই যে এর আগে যেই কথাটা মনে করেন যে আরো উদাহরণ সহজ করে কইলে বুঝবেন। একটা আইসে মুরাদনগর 70 থেকে 49 ফিটাফিটি লেগে গেছে ভুলা ভাই না। এখন দইরে রহিমপুর আইসে, 70-এর ভিতরে আমরা রহিমপুরের কয়েকজন মুরব্বীর ছেলে ফেলে আছে, ইতান্ডি পাড়ায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো মুরব্বীরা কইতাছে, ও কাকু দেখেছি আপনার ফুতে 70 দাঁড়াই রয়েছে, 70 ফিটাফিটি চলতে আছে, কার ফিটা কারুর ব্যাপারে কম জানা, কারণ বাংলাদেশের তো গতি বালা না, ফিটাফিটি হয় মাদাইয়া আসামি ধরা পড়ে দেবিদ্দার। কথা কনা ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? খেজুরাইয়ে স্বাধীনতার পর থেকে খবর পাই আমরা 2026 সালে। আরো জোরে হাসনাত আব্দুল্লাহ না থাকলে জানতামই না আইয়ে, ঠিক কিনা কন? আপনি শুনছেন নি খেজুর টেজুর যাইয়ে?
নেই শুনছে না ভাইছে না, তো এইটা জানতাম না। এইটা হচ্ছে বাংলাদেশ ইসলাম, যাকে এত কথা কইলাম না, হুজুর আবার রাজনীতি কথা ঠিক নিও, বিভিন্ন যায় ঝামেলা আছে, আল্লাহ কবুল করুক। আর হুজুরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো মনে করেন আয়েশেরা কইতাছে, ও চাচা আপনার ভূতে পাড়ায় দাঁড়াই দিছে, কোন সময় তার উপরে ভিটা ফেরা জিজ্ঞাসা তোর কখন যায় না, তারপরে কত আমার ভূতের কুদ্দুর আগে আমি খালি দেখেছি মুড়ো দাঁড়াই দিছে, তে কাজ্যার যাবো কিন্তু তখন তে ওই যে কাজ্যার কথাটা ফিটাফিটির কথাটা বিশ্বাস করানোর লেগা তখন কি তা কইব, কাহা আপনি আমার কথাটা বিশ্বাস করতেছেন না, আম্মার কসম আমি দেখেছি ফিটাফিটি হয়। কয় নিয় কথার কথা এই কথা কয়। এখন যে আম্মার কসমটা কেড়ে কইল, তার কাছে তার মা অনেক কথা কয় না, তার মা অনেক দামি, এই জন্য তো মার কসম খাইছে। তাইলে যে যেই জিনিসটা নিয়ে কসম খায় এটা কম দামি। আবার কয় ঠিক বলে, কথা না বুঝছে খালি ঠিক হইলে সারব, খারবারটা দেখছো নি তাহলে ঠিক ইয়ে করে ঠিক হইতেই বান, তার জন্য ঠেলে সারতো না। আমিন কন, আরো জোরে বলি আমিন। আব্বা কষ্ট হইতে আছে, মুরব্বী অসুবিধা হইতে আছে, চলবনি ছাইরা দিতাম। আমিন কন, আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, যে যে জিনিসটা নিয়ে কসম খায় এই জিনিসটা কম দামি, অনেক দামি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইছে, ওয়াল্লাহ সময়ের শপথ। এখন সময়ের শপথ আল্লাহ খাইছে, সময়টা কম দামি না, সময়টা অনেক দামি। মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বুঝাইতে চাইছে এই সময় অনেক দামি, সময়ের গুরুত্ব আছে, সময়ের কদর আছে, সময় অনেক দামি। কেউ যদি সময় কাজে লাগায় সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আর কেউ যদি সময় কাজে না লাগাইতে পারে তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এজন্য আল্লাহ সময়ের শপথ খাইছে। আল্লাহ বলেন ওয়াল আসর, এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। চিন্তা করেন, আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয় দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসে, নিশ্চয় দিয়ে আল্লাহ বলছে। এখন কেন বলল? আল্লাহ তো কুরআন দিল, আল্লাহ তো নবী পাঠাইলো, আল্লাহ তো উলামায়ে কেরামের মধ্যে ইলম দান করছে উম্মতের ফায়দার জন্য, এত কিছুর ব্যবস্থা আল্লাহ করলেন। এরপরও আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কেন? জানার দরকার আছে না? কথা কয় না, জানার দরকার আসেনি? আল্লাহ কুরআন দিল, হাদিস দিল, রসুল দিল, রসুলের সুন্নাহ দিল, এত এত উলামা একরাম, এরপরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? তার সোজা কথা, একমাত্র কথা, সহজ কথা, সব কিছু পাইলাম, এই সব কিছু অনুযায়ী যারা না চলে তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথাটা বুঝছেননি? কথাটা বুঝাইতে পারছিনি? আরো সহজ করে কইলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমে একটা সূরা নাজিল করছে, সূরার নাম হচ্ছে সূরা রহমান। নাম শুনছেননি? সূরা রহমান নাম শুনছেননি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সূরা নাজিল করছে, প্রথম আয়াতে তিনি তার নিজের পরিচয় দিচ্ছে। তিনি বলতেছে আমি রহমান, আমি দয়ালু, আমি মালিক, আমি মুনিব, আমি সব কিছু করে নেওয়ালা, আমি সব কিছু সৃষ্টি করে নেওয়ালা। অনেকে মনে করে আমি আল্লাহর ক্ষমতা নাই, অথচ তোমরা কি জানো না, তোমরা কি দেখো না এই জমিন আমি আল্লাহ বিছাইছি, এই জমিন আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে সুন্দর করে বয়ান করে, আল্লাহ বলে এই জমিন আমি বানাইলাম, এই জমিনের মধ্যে তোমরা যে বিশাল বড় বড় পাহাড় দেখতেছ, এই পাহাড়গুলা আমি আল্লাহ পেরেক স্বরূপ বসাই দিলাম, যেন এই জমিন উল্টায় না দেয়, যেন এই জমিন কাঁপতে না থাকে, যেন এই জমিনে তোমার চলতে কষ্ট না হয়। এরপরে আল্লাহ বলে আমি তোমাদেরকে জুরায় জুরায় বানাইলাম। কি বানাইলাম? কথা কয় না, কি বানাইলাম? জুরায় জুরায় বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে জুরায় জুরায় বানাইলাম। এখন জুরায় জুরায় বানানোর পরও আমরা টেনশন বিয়া লইয়া। কথা কয় না তো ঠিক কিনা কন? ফুলাফাইন্ডির কোনো টেনশন নাই। ফুলাফাইন্ডিতে আমরা ফুলাফাইন্ডি তো ভালোই, ইতান্ডি মাসাল্লাহ এখন বালা বদ রয়ে গেছে গা, নম্র হয়ে গেছে গা, 18 হওয়ার আগে বিয়া করতে চায়, কারণ গুনাহ করার চাইতে বিয়া করা, কথা কয় না, গুনাহ করার চাইতে বিয়া করা অনেক ভালো, উত্তম। বাংলাদেশে তো মনে করেন যে জিনা করলে কোনো অসুবিধা নাই, একজনের ভূতে 10-15টা ফেম করে কোনো অসুবিধা নাই। যখন ওই গিয়ে কইছে চা তে তো 10-15টা ফেম করে, বয়সের দোষ, এই বয়স এটি ওই তো উনাফানা কতক্ষণ করে। যখন কয়ে কাহা তারে বিয়াটা করাই দেন না, কয় না নিজের পাও হনো দাঁড়াইছে না। কথা কয় না ঠিক কিনা কন? এইটা তো গেলো এক কথা, আরো যন্ত্রণা আছে তো। এরপরে যদি কোনো মতো এবারটায় রাজি হয়, রাজি হইলে লাভ হবে কি? এবারটা না রাজি ফুট বিয়া করাই তো মাইয়া ফাইব কো, মাইয়া চাইতো গেছে। এখন হেভিডি যখন শুনছে ফুলা মেডিলিস্ট তাহে বিয়া দিত না। কথা কয় না তো আসেনি? এবিডি ইউরো বিচারে, ইউরোপ বিচারে, ইউরোপের লাল পাসপোর্ট বিচারে, ইতালি বিচারে, ঠিক নি রে? কথা কয় না ঠিক কিনা কন? যখন শুনে ইউরোপ
তখন মাসাল্লাহ বিটির জিয়ের বয়স 12 হইল, মাসাল্লাহ জি ফিট। আর যখন হুনে সৈদি তখন 22 হইল, কয় মাইয়া ছোট বয়স হয়েছে না। কথা কয় না, ঠিক কিনা কয়? মাশাআল্লাহ। আর যখন ইউরোপের কথা শুনে কি মাইয়া বিয়ে দিব পারে না। আর ভাই না কম লাগতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো ইউরোপের যারা তাহে তারা খালি মানুষ, তার কাছে খালি টিয়া আছে। যারা লাল ফাস্টফুড আছে তার কাছে টিয়া আছে। আর আমরা ফুলাবাইন্ডি যেটি দেশ তাই তাদের কাছে টিয়া নাই। কতখানে আসেনিও। আর এই ইউরোপ থেকে কত ইউরো ইনকাম করে, বড় জোর 2000 ইউরো। এই যে ফুলাফাইন্ডি ক্যামেরা লই আজকে ওয়াজ ভিডিও করতে আইছে দিনের খেদমতে, ইদানটিরে জিগান না খালি হুজুরার ভিডিও ইউটিউবার ফেসবুকও চাইরা প্রত্যেক মাসে $5000। কথা কয় না তো, কত ডলার? কথা কয় না, কত ডলার? $5000। খালাম্মা আপনি ইউরোপের ফেমে পড়ছেন, জি ইউরোপিয়ান দিকে বিয়া দিবেন, আপনি ডলারটা চিনলেন না। কথা কয় না তো, আসেনি 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 আসেনি। আমরা সমাজের ভিতরে এগুলো আছে না, এইটা করা যাবে না। আর যুবক ভাই তোমাদেরকেও বলতেছি, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জুরায় জুরায় দুনিয়ার মধ্যে পাঠাইছে, তোমার জন্য যা বরাদ্দ আছে তুমি তা পাইবা। দুনিয়া উল্টেই গেলেও পাইবা, কিয়ামত হয়ে গেলেও পাইবা। কারণ আল্লাহ লেখা রাখছে তোমার জন্য যেইটা, এটা তোমার কাছে আসবে। বাধা দেওয়ার কোনো সুযোগ, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্যে আমাদেরকে বুঝতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেন? কারণ মানুষ কুরআন পাইল, সুন্নত পাইল, হাদিস পাইল, নবী পাইল, উলামা একরাম পাইল, এত কিছু পাওয়ার পরে ওই অনুযায়ী আমল করে না। এবার আল্লাহ সূরা রহমানে বলেন, আর রহমান, আমি আল্লাহ রহমান, তিনি রহমান, তিনি দয়ালু, নিজের পরিচয় দিলেন। এরপরে বলেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দেখেন কথাটা খেয়াল করেন, ভালো করে বুঝেন। আল্লাহ প্রথমে বলে আমি রহমান, 2 নম্বরে বলে কুরআন শিখাইলাম, 3 নম্বরে বলে মানুষ বানাইলাম। তাহলে প্রথমে আল্লাহ বলল কুরআন শিখাইলাম, 2 নম্বরে মানুষ বানাইলাম। এখন আপনার আর বিবেকের কাছে আমার সিউন একটা প্রশ্ন, আগে কুরআন আইছে না আগে মানুষ আইছে? কুরআন আইছে। কুরআন নাজিল হইছে কার উপরে? কথা কয় না তো। মুসা আলাইহিস সালামের উপরে, ঈসা আলাইহিস সালামের উপর, নূহ আলাইহিস সালামের উপরে। তা আওয়াজ করেন না কেন? কুরআন নাজিল হইছে কার উপরে? আমাদের নবীর উপরে। এখন আমাদের নবী সবার আগে দুনিয়াতে আইছে, তাইলে কুরআন আগে আইলো কেমনে? মানুষ আগে আইছে। এবার বুঝেন সিউন কথা। আল্লাহ নিজের পরিচয় দিতেছে, আল্লাহ বলে আমি রহমান, এরপরে আল্লাহ বলে কুরআন শিখাইলাম, 3 নম্বরে আল্লাহ বলে মানুষ বানাইলাম। এখন আল্লাহ যে আগে বলল কুরআন শিখাইলাম, পরে বলল মানুষ বানাইলাম, এই কথার মিনিংস কি? এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? মুফাসসিরি কিরামগণ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ এই কথার দ্বারা বুঝাইতে চাইছে, যারা দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে কুরআন পড়ছে, কুরআন বুঝছে, কুরআন অনুযায়ী আমল করছে, কুরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইছে, কুরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করছে, তারাই প্রকৃত মানুষ। কথা বুঝাইতে পারছে কিনা? কিছু বলবেন? ঠিক আছে আবার অহন কইলে অহনই ছেড়ে দেন, যত আগে সারাম তত ভালো। ডেলি ডেলি মাহফিল করন লাগে তো আমরা সারলে ভালো না। কালকে খামার গ্রাম, আজকে এনো, কালকে আবার কচুয়া সাতপুর, পরের দিন দলাস, প্রতিদিন মাহফিল চলে। এত কথা কইয়ে লাভ কি? আল্লাহ কবুল করুক বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছে, যারা কুরআন পড়ে, যারা কুরআন বুঝে, যারা কুরআন অনুযায়ী চলে, যারা কুরআন অনুযায়ী আমল করে, তারাই প্রকৃত লাভ হইল কি? এত ওয়াজ করে তারা প্রকৃত কি মানুষ? ওয়াজ মনে রাখতে হইব। ওয়াজ যদি সাফা দিয়া না ধরতেন পারেন, কালকে মনে করে আমল করবেন কেমনে? আমিন কন, আরো জোরে বলি আমিন। তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রকৃত মানুষ কারা, প্রকৃত মানুষ কখন হব, প্রকৃত মুমিন কখন হব, প্রকৃত ইমানদার কখন হব, প্রকৃত মুসলমান কখন হব, এটা বুঝতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ সময়ের শপথ করছেন। এরপরে আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? কখন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? যখন মানুষ কুরআন পাইল, যখন মানুষ হাদিস পাইল, যখন মানুষ রসুলের সুন্নাহ পাইল, এত কিছু পাওয়ার পরে ওই অনুযায়ী আমল করলো না, তখনই মানুষ কিসের মধ্যে আছে?
তখন মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই যে ইসলাম, আজকে নিজেরা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, খুব সহজে ইসলামটাকে পাইছি। এই ইসলাম পাইতে গিয়া কষ্ট করা লাগে নাই, এই ইসলাম পাইতে গিয়া রক্ত জড়ানো লাগে নাই, এই ইসলাম পাইতে গিয়া সন্তান শহীদ করা লাগে নাই, এই ইসলাম পাইতে গিয়া আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা লাগে নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, একত্ববাদের জন্য দ্বীনের তর কষ্ট করেছেন, রক্ত মুবারক জড়াইছে, দান মুবারক শহীদ করছে, পেটের মধ্যে পাথর বাঁধছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা কষ্ট করছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, সন্তান শহীদ করছে, নিজেরা শহীদ হইছে। কিসের জন্য? কথা বলি না কিসের জন্য? একমাত্র এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমরা ইসলামটাকে খুব সহজভাবে পাইছি, কিন্তু ইসলাম অনুযায়ী আমরা চলতে পারি না, ইসলামটাকে আঁকড়ায় ধরতে পারি নাই, ইসলাম অনুযায়ী আমল করতে পারি না। আজকে আমরা যেইভাবে ইসলাম মানি, যেইভাবে চলি, সাহাবায়ে কেরামরা যদি দেখতো তাদের কষ্ট হইতো। কি হইতো? কষ্ট হইতো। সহজ করে কইলে বুঝবেন, মনে করেন এই চাচা রহিমপুরা বেড়ার মনে করেন যে 20 শতক ক্ষেত আছে, এখন চাচা এরি ক্ষেত করবো, তো প্রত্যেকবার হইতো ধান কাটার আগে 15-20 দিন ক্ষেতরা খিলতে হয়, তাই নিয়েও 15-20 দিন ক্ষেত্রা খেলতে হয়। অন রহিমপুরের ফোলাবাহিনী চিন্তা করলো, দক্ষিণ পূর্ব ফোলাবাহিনী চিন্তা করলো কি তারে আমরা এলাকার দিকে কোনো মাঠ নাই, আমরা দিয়ে খেলতাম টেলতাম পারি না, যেহেতু চাষা ধান টান দাইয়া লাইছে, এবার ক্ষেত্রের মাঝে যদি আমরা ক্রিস টিরিস কইরা সুন্দর করে দিয়া তুই তৈতদুল করে লাইতাম পারি, 15-20 দিন আমরা সুন্দর করে খেলতাম পারাম। এরপরে ক্ষেত লাগাই লিব, তো এই আমি 8-10 জনে মিল্লা রাত্রে গিয়া সেরা সুন্দর করে কোদাল লইয়া গিয়া ক্রিস টিরিস কইরা আইছে। চাষা এবার শোয়ালে ক্ষেত্রের মাঝে হাঁটতে হাঁটতে গেছে, লাই গিয়া দেখে মার্শাল্লাহ ক্ষেত আর ক্ষেত নাই, পুরো স্টেডিয়াম হয়ে গেছে মিরপুরের। তো হাই চিন্তা করলো, এখন যদি রহিমপুরের হগলি আমার ক্ষেত নামে, ক্ষেতের মাটি না চাইপা যাবো গা, আমার ফসল নষ্ট হইব, পরে না আমার কষ কাটতে কষ্ট হইব। এই চিন্তা করে আবার ট্রাক্টরে ফোন দিয়া রাত্রে আইনা সুন্দর করে ক্ষেত্রে শোয়াই লাইছে, শোয়াইয়া পরের দিন পানি টানি দিয়া সুন্দর করে ক্ষেত্রে লাগাই লাইছে। লাগাইলা অনেক ফুলা ফাইন্ডির মনটা খুশি হয়েছে। হ্যাঁ, খুশি হয়েছে। আচ্ছা গেল ফুলাফাইনের কথা, এখন ফুলাফাইনে দেখে কয়, হ্যাঁ আমরা এত কষ্ট করে কালকে রাত্রে খালি ক্ষেত্রা কিরিস করলাম, আজ এই ক্ষেত্রের এই অবস্থা করন, আজ যা ক্ষেত্রের সোয়াইয়া ক্ষেত লাগাইলাম, অসুবিধা নাই, 15-20 দিন যাক। মোটামুটি 15-20 দিন গেছে, ডান্ডিও কিছুটা গুছা দিয়া উঠছে, চাষাই গিয়া 7টা বাইন নিয়ে আইছে। পরের দিন ফুলাফাইনে 8-10টা কোদাল লইয়া গিয়া সেরা দানার আগা আসতো উর ফাইল, আগা নিচে নিচের ফাইল কুবাইয়া ক্ষেত্রের একবারে ফানা করে লাইছে, কুবাইয়া একবারে শেষ করে লাইছে। এখন চাষাই যদি পরের দিন ক্ষেত্রা গিয়া দেখে কুবাইয়া একবার অবস্থা খারাপ, ধানের গুছা আর ক্ষেতের ভিতরে নাই, আরেকজনের ক্ষেতের ভিতরে গিয়া ধানের গুছা চাহাসহ ফেরু রইছে, এবারটা খুশি হইব। কতক্ষণ খুশি হইব? খুশি হইতো না, কষ্ট পাইব। কেন কষ্ট পাইব? এই ক্ষেতের ভিতরে শ্রম দিছে, এই ক্ষেতের ভিতরে মেহনত করছে, এই ক্ষেতের ভিতরে মাল ডালছে, এই ক্ষেতের ভিতরে জান খরচ হইছে। ঠিক তদ্রুপভাবে সাহাবা একরামও যদি আমাদের ইসলাম মানা দেখতো, তাদের কষ্ট হইতো। কেন? তারা ইসলামের জন্য, এই দ্বীনের জন্য তারা সময় দিছে, জান দিছে, মাল দিছে, কষ্ট করছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়া দিত, মরুভূমির মধ্যে বুকের উপরে পাথর দিয়া দিত। শুধু হযরতে বেলাল না, মুসআব ইবনে উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, এমন একজন সাহাবী যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পরিবার তার খাবার বন্ধ করে দিছে, তার পোশাক দেওয়া বন্ধ করে দিছে, শেষ পর্যন্ত আল্লাহর নবীর দরবারে হাজির হইছে, লজ্জাস্থান পাতা দিয়ে ডেকে আল্লাহর নবীর দরবারে হাজির হইছে, ইসলামের খেদমত করছে। করতে করতে এক পর্যায়ে যখন মদিনা থেকে মাত্র 5-7 কিলোমিটার দূরে উহুদের ময়দান, ওই উহুদের ময়দানে যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, তখন মুসআব ইবনে উমাইরের হাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকা দিছে। তো মুসআব ইবনে উমাইর ডান হাতে পতাকা নিছে, বাম হাতে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে তার ডান হাত কাফেররা কেটে ফেলছে, পতাকা নিচে পড়লেই তো পরাজিত, এজন্য তিনি এই পতাকা বাম হাতে নিছে, বাম হাত কেটে ফেলছে। বাম হাত কাটার পরে এই পতাকা তিনি তার মুখের মধ্যে নিছে। এক পর্যায়ে এই পতাকা মুখের মধ্যে রাখতে রাখতেই তিনি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কোন কথাটা বুঝাইতে চাই, বুঝার চেষ্টা করুন। শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সমস্ত সাহাবা একরামের লাশগুলা একত্রিত করার জন্য, দাফন করার জন্য একত্রিত করতেছে। এমন সময় মুসআব ইবনে উমাইরের লাশও আল্লাহর নবীর উপর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম মুসআব ইবনে উমাইরের কাফনের কাপড় পরাবে। এখন এমন কাপড় আনছে যেই কাপড়টা মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়, মাথা দেখা যায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বলতেছে, আমি এই মুসআবকে, আমি এই মুসআব ইবনে উমাইরকে মক্কার মধ্যে বিলাসবহুল লাইফ এনজয় করতে দেখেছি। হ্যাঁ, লাইফ স্টাইল তার অন্যরকম ছিল মক্কার মধ্যে। মক্কার হাজারো যুবক যাকে ফলো করত, আজকে এই মুসআব ইবনে উমাইরের কি অবস্থা, আজকে তার মাথা ডাকলে পা দেখা যাইতেছে, শেষ বিদায়ে পা ডাকলে মাথা দেখা যাইতেছে। তখন আল্লাহর নবী দোয়া করছে যে এই মুসআব ইবনে উমাইর সে আমি নবীর সাথে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত জান্নাতে দান করবে, তার দুনিয়ার সমস্ত কষ্ট আল্লাহ ভুলায় দিবে। দুনিয়ার সমস্ত কষ্ট আল্লাহ কি করবেন? দুনিয়ার সমস্ত কষ্ট আল্লাহ কি করবেন? ভুলাই দিবেন। তো যেই কথাটা বুঝাইতে চাইতেছি মেরে ভাই আর দোস্তে বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমরা খুব সহজে ইসলাম পাইছি। ইসলামের জন্য আমরা কষ্ট করা লাগে নাই, রক্ত মুবারক ঝরানো লাগে নাই, দান মুবারক শহীদ করা লাগে নাই, না খায়া থাকা লাগে নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা এই ইসলামের জন্য কষ্ট করছে। আজকে ইসলামটা আমাদের অবধি পর্যন্ত পৌঁছাই গেছে। এখন তো আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। আসলে কি আমরা পরিপূর্ণ মুমিন হতে পারলাম? আসলে কি আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা, ওই সমস্ত মুমিনগণ সফলকাম। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এক নম্বর গুণ হলো যেই সমস্ত মানুষ নামাজের মধ্যে বিনয়ী তারা হচ্ছে প্রকৃত মুমিন। তারা কি? তারা কি প্রকৃত মুমিন? এক নম্বর গুণ হচ্ছে কিসের মধ্যে বিনয়ী? নামাজের মধ্যে বিনয়ী। সুন্দরভাবে নামাজ পড়া, ভালোভাবে নামাজ পড়া, নামাজের মাসলা মাসাইল জেনে নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলছে, নামাজ সমস্ত ফায়সাত কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়ি, এরপরেও সুদ খাই। আসেনি কথা কেন? আসেনি সুদ খালি বলে আসেনি। আমি তো আগে শুনতাম বছুইরা সুদ, এরপরে শুনছি মাসিকটা সুদ, এখন আয়া বলছে ইব্রাহিম ভাই সাপ্তাহিক সুদ। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? কয়দিন আগে আমি বাইতে বাইরেছি, যাই আমি সিলেট মাহফিল, তো বাইরের পরে রাস্তা দিয়েছি আমার বাড়ি একটু ফাতরি দিয়ে আমি আইছি, আইসারে দেখি মাশাআল্লাহ ইব্রাহিমের মতো এক যুবক রাস্তার মধ্যে দাঁড়াই দিছে, নতুন কয়দিন আগে বিয়া করছে। তারা আমি জিজ্ঞাসা কি তার কি অবস্থা ভালো নেই, দাম্পত্য জীবন ঠিকঠাক মতো? জিহুজুর সব কিছু ঠিকঠাক মতো আছে। আমি কই কাম কাজ আসেনি? কয়দিন হুজুর কাম কাজ নাই, বিদেশের লাইন দিছি, আল্লাহ আল্লাহ করলে আর কয়দিন বিদেশ জামগা। তো আমি কই নতুন বিয়া করছো, কাম কাজ নাই, চলোস কেমনে? হুজুর আপনাদের খবর টবর রাখেন না, এই বন্ধু বান্ধবের থেকে হাওলাত টাওলাত আইনা চলতে আছি। আমি কই হগলো তোরা হাওলাত দেয়? হুজুর সব সময় তো হাওলাত পাই না, মাঝে মাঝে লাভে আনি। নাউজুবিল্লাহ সামনে শুক্রবারে কই আরো জোরে কর নাউজুবিল্লাহ। মাঝে মাঝে কি আইনা চলে? লাভে আইনা চলে। আমি কইলাম কারবারটা কিতা? লাভে আবার কেমনে আনস? হুজুর আপনি তো খবর পাইছেন না, উত্তর পাড়ার উমুক ভাই সাহেবের থেকে 1000 টাকা হাওলাত খুঁজছিলাম, এবারটা এমনি বলে দেয় না, হেমনে দেয়। আমি কইলাম কেমনে? হেমনে। তা আমি হেমনে 1000 টাকা এবার থেকে আনছি, প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে দহনের কথা, দিতে দিতে 1800 লাভ দিয়ে লাইছি, আসল দিতাম পারছি না। আরেকবারটা কো সুবহানাল্লাহ বলে আরো জোরে কর নাউজুবিল্লাহ। আসেনি আমরা সমাজ? কতক্ষণে আসেনি? এইভাবে সুদ করে আমরা সমাজের ভিতরে আছে। খালি যদি সুদখুর থাকতো তো মনটা বুঝলাম হইলে সুদের আফন খালাতো ভাই কিস্তি বাড়ায় ঢুকে গেছে কেন? কথা কেন? তারা মনে করেন তারা ঠিক পেয়ে কিন্তু তারা হগলো কিস্তি আছে, হ্যাঁ ঠিক পেয়ে একটা বিপদে পারবো নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন, জোরে বলি আমিন। এই যে সুদ বলেন কিস্তি বলেন হালাল, হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট বলছে, আমি সুদকে হারাম করছি, ব্যবসারে হালাল করছি। আর আমরা রহনের তারা সুদরার ওই ব্যবসা বানাই লিছে। কথা কানা ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব হুজুরও সুদ বইয়ে ওয়াজ করতে পারে না, কেশিয়ারের মন খারাপ, সভাপতি সাহেবের মন খারাপ, সেক্রেটারি আসেনি। কথা কয় না আসেনি? সভাপতি সেক্রেটারি লইয়া যাও তো কথা উঠছে। আর হগল বলা রহিমপুর দাওয়াত দেয় না, না দেয় কইতাম পারি না, একবার তেল তুলে দিয়া যায়। আমরা ইমাম সাহেবরারে হুজুররারে বাংলাদেশের সাধারণ মুসলমানের কাছে হুজুর মনে হয় না। এই যে কয়দিন আগে মাত্র রোজাটা গেছে, বিভিন্ন মসজিদে আমি খবর লইছি, তো টেকনামি কারবারটি আমি খবর লইছি বিভিন্ন মসজিদে। ইব্রাহিম ভাই এতে কাফের লেগা কোনো মানুষ বিচাইরা পাওয়া যায় না। এখন একটা গ্রামের ভিতরে, একটা মহল্লার ভিতরে যদি একজনে এতে কাফে না হয়, তাহলে তো সবাই গুণাগার হইব। এখন কিতা করছে, কেশিয়ার সভাপতি হগলে মিলল মিটিং ডাইকা রোজার ভিতরে চিন্তা করছে
করছে আমরা যদি একজন যাতা দিয়া না বুয়াইতাম পারি তো হগলডে ফিটা শুরু করবো কবরও যাওয়ার লগে লগে 3 প্রশ্ন তো পরে না আগে ফিটা যেই ফুতে বাসটি দিছে এই বাসটিগুলি তো কতক্ষণ একশো খিচা লাইব তারা নারে কইরা তো এখন কিতা করণ যায় এবারটা তারা পুরাটা গ্রামের ভিতরে পুরাটা সমাজের ভিতরে ঘুরতে 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 ঘুইরা যেটা একবার অসল মুরব্বী চলে না এইটারে কিছু হাদিয়া কথা কয় না তো আরো জোরে বলুন ঠিক কিনা এইটারে কিছু হাদিয়া তুফা দিয়া মসজিদের মাঝে নিয়ে বুয়াই দিছে এই 10 দিন অথচ আমরা 10 দিনের লাইগা এতে কাফ বইতাম পারি না আর 1 মাস পরে ইমাম সাহেব 3 দিনের ছুটি চাইলে আমরা ছুটি দিতাম পারি না ঠিক নিও তো হুজুরের ভাই দিয়ে কি করবো হুজুরের ভাইটা তো কি কাম কয়নি কথা কয় না কয়নি মনে করছে তারার ওই খালি বউ আছে হুজুরের বউ কথা কয় না তো আসেনি 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 এরকম মানুষ আমরা সমাজের ভিতরে আছে এরকম কেশিয়ার সভাপতি আছে আবার কিছু কিছু মসজিদের ভিতরে আছে কমিটি লইয়া ফিটাফিটি কমিটি লইয়া কাজ্যা আসেনিও কতক্ষণ আসেনি কমিটি ডালে সকলে দিয়া দিবেন 50 জন হইলে 50 জন 100 জন হইলে 100 জন ঘরে ঘরে কমিটি দিবেন প্রত্যেকটা ঘরে কমিটি দিবেন তবে শর্ত হইলে একটা প্রত্যেক কমিটি প্রত্যেক মাসে 1000 টাকা করে মসজিদে দিতে হইব 50 জন যদি হয় 50,000 টাকা হুজুরের বেতন 30,000 টাকা মুয়াজ্জিনের বেতন 20,000 টাকা কথা কয় না তো আরো জোরে কয় না তো ঠিক কিনা এই সিস্টেমে করবেন তাইলে দেখবেন কমিটি লইয়ার মসজিদে ভিডিও হইতো না ঠিক কিনা কন আল্লাহ বুঝার তৌফিক দান করুক হুজুর আইসা পড়ছে হজরতের সামনে রেখে বেশি কথা বলা যাবে না তাহলে যেই কথাটা বুঝাইতে চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রকৃত মুমিন তারা যারা নামাজের মধ্যে বিনয়ী এখনও তো বাংতাম পারলাম না ঠিকঠাক মতো নামাজ পড়তে হইব আমরা তো নামাজ পড়ি না আমরা মুসলমানের ফুতাই ইতান্ডি এত্তারা অসুখ বইছে গত কয়েকদিন আগে ইব্রাহিম ভাই ফেসবুকে একটা ভিডিও দেখছি ইতান্ডি তারাবির নামাজও মসজিদে ঢুকবো খেলার যেমন নামে কইরা সেরা এইভাবে মসজিদের বারিন্দা ইতান্ডি প্র্যাকটিস কইরা একজনের আতো আরেকজনের খাবরা দিয়ে সেরা এই মসজিদের ভিতরে ঢুকতে আছে আসেনি কতক্ষণ আসেনি আহারে মসজিদের ভিতরে এমনি থাবরা দিয়া মসজিদে ঢুকন যাও কবর থাবরা কয় প্রকার কি কি দেখাই দিব কবর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুক আমাদের বুঝার তৌফিক দান করুক তাহলে আজকে আলোচ্য বিষয় কি 1 নম্বর সময়ের কদর করতে হবে সময়ের গুরুত্ব দিতে হবে 2 প্রকৃত মুমিন কারা প্রথম নম্বর আলোচনা করলাম যারা নামাজ বিনয়ী আর বাকিগুলো একটু ভাঙ্গা করে দেওয়া যায় নিজের জবানকে হেফাজত করার মিনিংস হলো 2টা 1 অযথা কথা না বলা 2 এই জবানের ভিতর হারাম কোনো খাবার না দেওয়া 3 যাকাত দেওয়া যাকাতের আরও একটা অর্থ মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করছে সৎ কাজ করা আমরা 2টাই ধরব যাকাত দেওয়া প্লাস সৎ কাজ করা এরপরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা নিজের লজ্জাস্থান এবং জবানকে হেফাজত করবে কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য সুপারিশ করব আরো জোরে কোন সুবহানাল্লাহ তাহলে হেফাজত করার দরকার আছে নে কলেজের সামনে গিয়ে দাঁড়াইতে হন যাইব স্কুলের সামনে গিয়ে দাঁড়াইতে হন যাইব ব্রিজের মুরাদ দাঁড়াই প্রিজন করন যাইব আল্লাহ যেটা লেখকে দিয়ে রাখছে এটা গড় হইতে থাকলো আইব আল্লাহ বুঝার তৌফিক দান করুক আল্লাহ সবাইকে কবুল করুক ভুল ত্রুটি ক্ষমা করুক আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আগে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক আশেপাশে যদি আর কখনো আসি মন খুললা কত হইব ইনশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।